সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 18ই জুন 2026। আজকের বার বৃহস্পতিবার। জেনে নেব আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই আজকের দিনটি ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনার জন্য অত্যন্ত শুভ। এর ফলে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। হলুদ বস্ত্র পরিধান বা হলুদ মিষ্টি অর্পণ করলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায়। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার মাত্র ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যাবেন। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্থ তিথি সন্ধে 7টা বেজে 1 মিনিট ও 27 সেকেন্ড পর্যন্ত থাকবে। আজকের নক্ষত্র পুষ্য, বেলা 11টা বেজে 33 মিনিট পর্যন্ত থাকবে। আজকের করণ হচ্ছে বণিজকরণ, সকাল 8টা বেজে 16 মিনিট পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বৃষ্টিকরণ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 23 মিনিট 6 সেকেন্ড এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 21 মিনিট ও 5 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কর্কট রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 8টা বেজে 39 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত 10টা বেজে 32 মিনিট পর্যন্ত। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 54 মিনিট থেকে দুপুর 12টা বেজে 5 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনে সব থেকে খারাপ সময় হচ্ছে 10টা বেজে 2 মিনিট থেকে 10টা বেজে 58 মিনিট পর্যন্ত। তো আজকের দিনে এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন, এই সময়ে কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মহালক্ষ্মী। আজ আমরা কথা বলবো রাশিচক্রের অন্যতম বুদ্ধিমান এবং প্রাণবন্ত রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে। জীবনের প্রতিটি দিনই আমাদের জন্য নতুন কোনো বার্তা, নতুন কোনো সুযোগ এবং নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে আসে। গ্রহ নক্ষত্রের এই অনন্ত খেলায় আজকের দিনটি আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব ফেলতে চলেছে তা জানা থাকলে দিনটিকে আপনি আরও সুন্দর ও পরিকল্পিতভাবে সাজাতে পারবেন। তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ প্রতিটি কথাই আপনার আজকের দিনের পথ চলার পাথেও হতে পারে। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতক ও জাতিকাদের সম্পূর্ণ এবং বিস্তারিত রাশিফলের সম্পর্কে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মানসিক জগতে এক অপূর্ব এবং গভীর অনুভূতি কাজ করবে। আপনারা এমনিতেই অত্যন্ত বুদ্ধিবৃত্তিক এবং যুক্তিবাদী মানুষ, কিন্তু আজকের দিনে আপনাদের মধ্যে অদ্ভুত এক আবেগ এবং সংবেদনশীলতার এক সংমিশ্রণ দেখা যাবে। আজ আপনাদের মনস্তাত্ত্বিক অবস্থা অত্যন্ত গভীর থাকবে, যার ফলে চারপাশের মানুষের মনের কথা আপনারা খুব সহজেই পড়ে ফেলতে পারবেন। এনার্জি লেভেলের কথা বলতে গেলে আজ আপনাদের মধ্যে এক ধীর অথচ স্থির শক্তির সঞ্চার হবে। আত্মবিশ্বাস থাকবে অটুট, তবে তা কোনোভাবেই অহংকারে পরিণত হবে না। আজ আপনারা যে কোনো পরিস্থিতিতে অত্যন্ত শান্ত থেকে সিদ্ধান্ত নিতে অবশ্যই পছন্দ করবেন, তবে অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং করার যে স্বাভাবিক প্রবণতা মিথুন রাশির মধ্যে আছে, আজ সেখান থেকেই নিজেকে একটু সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। কোনো বিষয় নিয়ে নেতিবাচক চিন্তা মাথায় এলে সঙ্গে সঙ্গে নিজের পছন্দের কোনো কাজে বা প্রিয়জনের সাথে কথা বলায় মন দিয়ে দিন, যাতে আপনাকে ওই চিন্তাটা আপনার মাথায় সমস্যা না করায়।
মনে রাখবেন, আজকের দিনে মানসিক প্রশান্তি বজায় রাখাই আপনার সবচেয়ে বড় শক্তির জায়গা হতে চলেছে। জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে। যারা চাকরি করছেন, আজকের দিনটি কর্মক্ষেত্রে আপনাদের জন্য এক নতুন মাত্রা যোগ হতে পারে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের বাকপাটুতা এবং উপস্থিত বুদ্ধি অন্য মাত্রায় থাকবে। বসের সাথে যদি আগে থেকে কোনো মতানৈক্য থেকে থাকে, আজ তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার এক সুবর্ণ সুযোগ পাবেন। সহকর্মীরা আজ আপনার কাজের ধরন এবং সহযোগিতামূলক মনোভাবের দারুণ প্রশংসা করবে। কাজের চাপ হয়তো একটু বেশি থাকতে পারে, তবে আপনি আপনার চমৎকার ম্যানেজমেন্ট স্কিল দিয়ে সবকিছু খুব সুন্দরভাবে সামলে নিতে পারবেন। এছাড়া মিথুন রাশির ব্যবসায়ী বন্ধুদের জন্য আজকের দিনটি আর্থিক লেনদেনের এবং নতুন চুক্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ। বিশেষ করে যারা পারিবারিক ব্যবসার সাথে যুক্ত বা যাদের ব্যবসা সরাসরি মানুষের দৈনন্দিন চাহিদার সাথে সম্পর্কিত, তাদের আজ ভালো লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে কোনো নতুন পার্টনারশিপে যাওয়ার আগে শর্তাবলী খুব ভালোভাবে পড়ে নেওয়া এবং বুঝে নেওয়া আপনার পক্ষে কিন্তু একান্ত কাম্য। মার্কেটিংয়ের ক্ষেত্রে আজ আপনাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত ইমোশনাল কানেকশন তৈরি করা। আজ আপনি ক্লায়েন্ট বা কাস্টমারদের সাথে যত মধুর ব্যবহার করবেন, আপনার ব্যবসার গ্রাফও ততটাই কিন্তু ঊর্ধ্বমুখী হবে। যারা দীর্ঘদিন ধরে নিজের স্বপ্নের চাকরির সন্ধানে আছেন, তাদের জন্য আজকের দিনটি বেশ কিছু আশার আলো নিয়ে আসতে পারে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের আত্মবিশ্বাস এবং কমিউনিকেশন স্কিল এতটাই প্রখর থাকবে যে কোনো কাজ কিন্তু আপনি আজ পেয়ে যেতে পারেন। তাই অবশ্যই কিন্তু আপনাকে বাড়িতে বসে না থেকে অবশ্যই কিন্তু খুঁজতে হবে। আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা আপনার চেনা পরিচয় কারোর মারফতে কিন্তু আপনি কাজ পেতে পারেন। কাজটি হয়তো হতে পারে যে কম স্যালারি হবে, তাও কিন্তু আপনাকে অবশ্যই ওই কাজটি করতে হবে। তবেই কিন্তু আপনি জীবনে আস্তে আস্তে কাজের দুনিয়াতে প্রবেশ করতে পারবেন। এরপরে জানবো প্রেম, দাম্পত্য জীবন ও পরিবারের সম্পর্কে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি এক কথায় অসাধারণ। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মনে পরিবারের প্রতি টান এবং ভালোবাসার এক গভীর অনুভূতি কাজ করবে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া আজ দারুণ থাকবে। পুরনো কোনো মান অভিমান থাকলে তা আজ মন খুলে কথা বলার মাধ্যমে জলের মতন পরিষ্কার হয়ে যাবে। একে অপরের প্রতি সম্মান এবং দায়িত্ববোধ আজ আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে। প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি রোমান্সে ভরপুর। আজ আপনারা একে অপরের মনের কথা খুব সহজেই বুঝতে পারবেন এবং কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ পাবেন। পরিবারের অন্যান্য সদস্যদের, বিশেষ করে বাবা মায়ের স্বাস্থ্যের দিকে আজ একটু কিছুটা খেয়াল রাখা প্রয়োজন। তাদের সাথে কিছুটা সময় কাটান এবং তাদের মনের কথা শুনুন। ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি হবে এবং সন্তানদের কোনো সাফল্যে আজ আপনার মন আনন্দে ভরে উঠতে পারে। বাড়িতে আজ এক অদ্ভুত শান্তির পরিবেশ বিরাজ করবে, যা আপনার সারাদিনের সমস্ত ক্লান্তি দূর করে দেবে। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকে দিনটি অত্যন্ত মনোযোগ এবং অধ্যবসায়ের দিন। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের স্মৃতিশক্তি এবং কল্পনা শক্তি অত্যন্ত প্রখর থাকবে। যারা শিল্পকলা, সাহিত্য, কমার্স বা ভাষা নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ। তবে মাঝে মাঝে মন একটু চঞ্চল হয়ে উঠতে পারে বা পড়াশোনা থেকে ফোকাস সরে যেতে পারে। এই বিক্ষিপ্ত মনকে শান্ত করতে পড়ার টেবিলে বসার আগে অন্ততপক্ষে 5 মিনিট চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিন। সামনে যদি কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে, তবে আজ থেকে তার প্রস্তুতির জন্য একটি সুনির্দিষ্ট রুটিন তৈরি করে ফেলুন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্যই সম্পদ, এই প্রবাদটি আজকের দিনে আপনাদের বিশেষভাবে মনে রাখতে হবে। আজ শারীরিক দিক থেকে আপনারা বেশ সুস্থ এবং প্রাণবন্ত বোধ করবেন, তবে মানসিক স্বাস্থ্যের দিকেও সমান নজর দিতে হবে। আজ চন্দ্রের গোচরের ফলে আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি কাশি বা বুকে কফ জমার মতন ছোটোখাটো সমস্যা দেখা যাবে। তাই ঠান্ডা পানীয় বা আইসক্রিম জাতীয় খাবার থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আজ যতটা সম্ভব বাইরের ফাস্টফুড এড়িয়ে চলাই হবে আপনার বুদ্ধিমানের কাজ। হজম, অ্যাসিডিটি বা পেটের যে কোনো সমস্যা থেকে বাঁচতে অবশ্যই কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে জলপান করতে হবে এবং বাইরের খাবার একদমই কিন্তু বন্ধ করতে হবে। আর্থিক দিক থেকে বিচার করলে আজকের দিনটি আপনাদের জন্য বেশ স্থিতিশীল এবং ইতিবাচক। আজ আয়ের নতুন কোনো উৎস আপনাদের সামনে খুলে যেতে পারে। তবে আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মধ্যে সঞ্চয়ের পাশাপাশি নিজের এবং পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য খরচ করারও একটি প্রবল প্রবণতা দেখা যাবে। পরিবারের জন্য কেনাকাটা করতে গিয়ে পকেটে আপনার যেন না খালি হয়ে যায়, সেদিকে আপনাকে নজর রাখতে হবে। আজকের জন্য আপনার শুভ রং হচ্ছে সাদা এবং হালকা সবুজ। এই রঙের পোশাক আজ আপনাদের জন্য অত্যন্ত লাকি প্রমাণিত হতে পারে। আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক। যে কোনো শুভ কাজ শুরু করার সময় এই দিকে মুখ করে শুরু করতে পারেন। এবং আপনাদের শুভ রত্ন হচ্ছে পান্না। আজ শুভ সময় হচ্ছে সকাল 10টা 15 থেকে দুপুর 12টা 30 পর্যন্ত এবং বিকেলে 4টা থেকে সন্ধ্যে 5টা 45 পর্যন্ত। তাই সমস্ত যে কোনো গুরুত্বপূর্ণ আজকের দিনে কাজ আছে তা এই সময়ের মধ্যে করার চেষ্টা করুন। আজকের দিনটিকে পরিপূর্ণভাবে নিজের অনুকূলে আনার জন্য আপনাকে একটি বিশেষ টিপ দিচ্ছি। আজ সকালে স্নান সেরে ওঠার পর বা দিন শুরু করার আগে ওম নমঃ শিবায় বা আপনার ইষ্ট দেবতার মন্ত্র অন্ততপক্ষে 108 বার জপ করুন। সম্ভব হলে আজ কাউকে কিছুটা মিষ্টি জাতীয় খাবার দান করুন বা নিজের খাওয়ার আগে
পরিবারের সদস্যদের সাথে ভাগ করে নিন। এটি আপনাদের মনকে এক অদ্ভুত প্রশান্তি এনে দেবে এবং দিনভর সমস্ত নেতিবাচক এনার্জি থেকে আপনাকে দূরে রাখার চেষ্টা করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয়।